মিষ্টি দেখলে নিজেকে আটকানো কঠিন। এই মিষ্টিগুলো দেখার পর আপনারও খেতে ইচ্ছা করবে। দেখতে যতটা সুন্দর, খেতে তার চাইতেও অনেক বেশি মজার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। এবার আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ লিকুইড দুধ। দুধটা দিয়ে এখন আমি অনবরত এটা নেড়ে নিব, যাতে করে নিচে লেগে না যায়। চুলার আঁচটা আমি খুব কমিয়ে দিয়ে নিয়েছি। দেখেন এটা ঘন হয়ে আসছে। এটা এখন আমি খুব ভালো করে নেড়ে নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখেন এটা খুব সুন্দরভাবে একদম ঘন হয়ে আসছে। এবার আমি নামিয়ে নিয়েছি একটা প্লেটে। দেখেন আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এটা এখন কুসুম গরম অবস্থায় আছে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিয়ে নিব 2 মিনিটের মতো। এটা দেখেন আমি মেখে খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এখানে দেখেন 2টার মতো লেচি কেটে নিয়েছি। এখন আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নিব। এখানে আমি একটা ফিরা নিয়ে নিয়েছি। দেখেন এবার আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি। এখন আমি খুব ভালো করে একটা রুটি বেলে নিব। এই মুহূর্তে আমার এই ছোট্ট চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। দেখেন এবার আমি রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। হাতে আমি একটা ছুরি নিয়ে নিয়েছি। এবারে ছুরি দিয়ে আমি এটা স্কোয়ার করে একদম কেটে নিয়ে নিব। দেখেন খুব সুন্দর করে কেটে নিয়ে নিচ্ছি। মিষ্টিটা বানানো একদম সহজ। মাত্র 10 মিনিটে আপনিও এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন। দেখেন এবার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপটা দিয়ে নিচ্ছি। দেখেন প্রত্যেকটা মিষ্টির শেপ আমি এরকম করে চারকোনাভাবে নিয়ে নিব। সবগুলো মিষ্টি দেখেন আমার বানানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি চুলায়। ফ্রাই প্যানে আমি তেলটা দিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে মিষ্টিগুলো। এবার মিষ্টিগুলো আমি খুব সুন্দর করে দেখেন দিয়ে দিয়েছি। এটা চুলার আঁচটা একদম লো হিটে রাখতে হবে এবং কি এটা যেন পুড়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। যেহেতু সুজি, এটা একটু ফুলেও যাবে, একদম ফুলে সুন্দর হয়ে যাবে, ফুলকো ফুলকো। দেখেন কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। কালারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি মিষ্টিগুলো নামিয়ে নিচ্ছি। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি চলে এসেছি চুলায়। আবার আমি একটা ফ্রাই প্যান দিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি চিনিটা খুব ভালো করে জাল করে নিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটু কালার দিয়ে নিয়েছি। সেটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে। কথাবার্তায় ভিডিওর মাঝে যদি কোনো রকম ভুল হয়ে যায়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন মিষ্টিগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো আমি খুব সুন্দর করে দেখেন একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ঢাকনা দিয়ে মাত্র 2 মিনিটের জন্য ঢেকে দিব। খুব সুন্দরভাবে বলক এসে গেছে। দেখেন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিয়েছি। মিষ্টিটা আসলে খেতে এতটাই মজার। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।